সিলেটে বৃষ্টির কারণে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। দিনের শুরুতে টাইগাররা প্রস্তুতি নিতে পারলেও অতিথিরা পর্যাপ্ত সুযোগ পায়নি। আবহাওয়ার পূর্বাভাসে সিলেট টেস্টের 5 দিনেই বৃষ্টির শঙ্কা আছে। এদিকে জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিংয়ে উন্নতি আনার সুযোগ দেখছেন মুমিনুল হক। সকাল থেকেই বৃষ্টি শঙ্কা, মুষলধারে বৃষ্টি হয়েছেও কয়েকবার, যাতে বাধাগ্রস্ত টাইগারদের অনুশীলন। সিলেটে নির্ধারিত সময়ে মাঠে আসে টিম বাস। তানজিম নাহিদদের জিম সেশনের পর খানিক বিরতি। আকাশ পরিষ্কার হওয়ার পর ইনডোরে স্ট্রেচিং আর ফুটবল খেলে প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু। পরে নাথান কেলির অধীনে হয় ফিটনেসের কাজ। ব্যাটিংয়ে দক্ষতা বাড়াতে শান্ত মুশফিকরা লম্বা সময় নেটে কাটিয়েছেন। সম্প্রতি বোলিং ইউনিট বেশ সফল। মূল চিন্তা ব্যাটিং নিয়ে। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটারদের রানে ফেরার সুযোগ। আত্মবিশ্বাস বাড়াতে প্রয়োজন বড় ইনিংস। উন্নতি অনেক জায়গায় করতে হবে উন্নতির। আসলে আপনার এখন আমার কাছে মানে টেস্ট ক্রিকেটে পেস বোলিং ডিপার্টমেন্টের ছিল, তা আল্লাহর মতো এটা একটু ইমপ্রুভ হচ্ছে। তো আমাদের যে ব্যাটসম্যান হিসেবে স্কিল ওয়াইজ, মেন্টাল স্কিল ওয়াইজ, আপনার ফিটনেস আরও মেন্টাল স্কিল আর স্কিল ওয়াইজ আরও অনেক ইমপ্রুভ করতে হবে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এবছর টেস্ট মিশন শুরু বাংলাদেশের। জুনে শ্রীলঙ্কা ও বছরের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে 2টি করে টেস্ট। এই ফরম্যাটের স্পেশালিস্ট মুমিনুল শুধু একক নয়, দলীয় উন্নতি চান। টেস্ট হয়তো 10-12টা হবে সার্কেলে। তো এই বছর চেষ্টা করবো যে নেক্সট ইয়ার হচ্ছে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, কোন জায়গায় যে নিজের হোক, টিমের জন্য কোন জায়গায় আরও একটু ইম্প্যাক্ট পারফরমেন্স করা যায়। এটাই। সিলেটে বাংলাদেশ দল প্রস্তুতি নিতে পারলেও বৃষ্টি বাধায় জিম্বাবুয়ের অনুশীলন হয়নি জুৎসই। আবহাওয়া পূর্বাভাসে সিলেট টেস্টের 5 দিনেই বৃষ্টি শঙ্কা আছে। প্রথম ও পঞ্চম দিনে খেলা পণ্ড হতে পারে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিপিএল সুপার লিগের প্রথম দিনে 3 ম্যাচে বৃষ্টি বাগড়া। লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে বিধ্বস্ত মোহামেডান, হার 9 উইকেটে। বৃষ্টি আইনে জিতেছে আবাহনী ও গুলশান ক্লাব। হৃদয়ের নিষেধাজ্ঞা আর জাতীয় দলের তারকাদের ব্যস্ততায় বিপাকে মোহামেডান মিরপুরে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ভুগেছে। বৃষ্টি বাধার ম্যাচে 7 উইকেটে 117 করে মোহামেডান। আনিসুল করেন সর্বোচ্চ 35 রান। ডিএল মেথডে রূপগঞ্জের টার্গেট দাঁড়ায় 22 ওভারে 93। তানজিদ শূন্যতে ফেরার পর সাইফ হাসান ও সৌম্যর জুটিতে সহজ জয়। সাইফ 55 আর সৌম্য অপরাজিত থাকেন 36 রানে। বিকেএসপিতে 3 উইকেটে 109 রান করে অগ্রণী ব্যাংক। ডিএল মেথডে 22 ওভারে আবাহনীর টার্গেট হয় 157 রান। শামসুল অনিক ও মাহফুজুর রাব্বির অবদানে আকাশী নীলের জয় 4 উইকেটে। যেই কথাটা বলছিলাম আপনাকে, টেনে ধরা এবং সেই অ্যাঙ্গেলটা ইউজ করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাতার সফরের সঙ্গী হচ্ছেন 2 নারী ক্রিকেটার ও ফুটবলার। আর্থনা সম্মেলনে যোগ দিতে 21 এপ্রিল 4 দিনের সফরে যাচ্ছেন তিনি। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গীর তালিকায় থাকছেন নারী অ্যাথলেটদের একটি দল। ইতিহাসের অংশ হলেন জাতীয় দলের 2 ফুটবলার, অধিনায়ক আফিদা খন্দকার ও শাহেদ আক্তার রিপা, 2 ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। সফর সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সফরের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের তারকা অ্যাথলেটরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে টানা 3 জয়ের পর হারল বাংলাদেশ। তাতে মূল পর্বে যেতে অপেক্ষায় থাকতে হচ্ছে। লাহোরে উইন্ডিজের কাছে হার 3 উইকেটে। 228 রানের টার্গেট 4 ওভার আগে টপকে যায় ক্যারিবীয় মেয়েরা। এদিকে থাইল্যান্ডকে 87 রানে হারিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সুযোগ। 3 ম্যাচে ব্যর্থ ইসমা তানজিম বাদ। উদ্বোধনী জুটিতে পরিবর্তন কাজে লাগেনি। উইন্ডিজের বিপক্ষে 16 রানে প্রথম উইকেটের পতন। সোবহানা আউট 1 অঙ্কে। ফারজানা ও শারমিন মিলে ক্যারিবীয়দের চাপে ফেলেন। 21 ওভারে 100 পার হয়। দুজনের 17 রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নেয়। 57 বলে 50 করেন শারমিন। 42 করে ফারজানার বিদায়ে ভাঙে 118 রানের জুটি। সঙ্গী শারমিন 67 করে ফিরলে ধস নামে। মূল কৃতিত্ব এলিনের। 2 সেট ব্যাটারের সঙ্গে ইনফর্ম নিগারকে ফেরান এই পেসার। 49 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে 200 নিচে অল আউটের সংখ্যা বাংলার।
টেইল্যান্ডে নাহিদা ও রাবেয়ার সৌজন্যে লড়াকু সংগ্রহ লাল সবুজের। নাহিদার ব্যাটে 25 রান, রাবেয়ার অপরাজিত 23 মহামূল্যবান। বোর্ডে 9 উইকেটে 227 রান। ছোট টার্গেট ডিফেন্ড করতে যা দরকার ছিল তা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। মূল শক্তি স্পিন আক্রমণ এদিন নিষ্প্রভ। নাহিদা ফাহিমা ইকোনমিক্যাল হলেও সময় মতো ব্রেক থ্রু দিতে পারেননি। মাঝে মধ্যে আশার সঞ্চার হলেও উইন্ডিজ কার্যকর জুটি গড়েই এগিয়েছে। টেইলর ম্যাথিউস ও হেনরি সাবিকার জুটি হতাশ করে টাইগ্রেসদের। হেনরির অপরাজিত 50 আর জোসেফ টেইলর ও ম্যাথিউসের 30-এর ঘরের স্কোরে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। মারুফা নেন 2 উইকেট। 4 ম্যাচে 3 জয়ে এগিয়ে বাংলাদেশ। 19 এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়াই। সেই ম্যাচে হারলে নেট রান রেটের মারপ্যাচে পড়তে হতে পারে। আশার কথা রান রেটে সবার থেকে ভালো অবস্থানে লাল সবুজ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বাংলাদেশে এসে ভেন্যু পরিদর্শন করেছেন সিঙ্গাপুরের প্রতিনিধি। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান এমন অবস্থাতেও স্টেডিয়াম ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ম্যাচের আগে স্টেডিয়াম শতভাগ তৈরি থাকবে বলেই আশাবাদ তাঁর। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভারতে গিয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করেননি বাফুফের কোনো প্রতিনিধি। ফলাফল আগেভাগে সফরে গিয়ে পড়তে হয়েছিল বিপাকে। টিম হোটেল, অনুশীলন মাঠ নিয়ে ছিল বিস্তর অভিযোগ। বাংলাদেশের মতো এমন ভুল করতে চায় না সিঙ্গাপুর। অ্যাওয়ে ম্যাচ নিয়ে সতর্ক তারা। 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। প্রায় 2 মাস আগেই বাফুফের কর্মকর্তাদের নিয়ে ম্যাচ ভেন্যু পরিদর্শন করে গেলেন দেশটির প্রতিনিধি। ভিডিও করে নিয়ে গেছেন মাঠ ও সুযোগ সুবিধার আয়োজন। বাফুফের সহযোগিতায় স্বস্তি জানিয়েছেন। এখানে আসতে পেরে ভালো লাগছে। সব ধরনের সহযোগিতা পেয়েছি। এই স্টেডিয়ামের নতুন যাত্রায় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য সম্মানের। আশা করি সংস্কার কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ হবে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ প্রায় শেষ দিকে। ফ্লাড লাইট মাঠের কাজ পুরোপুরি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। মাঠে মানসম্মত ঘাস লাগাতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করবে বাফুফে। এই স্টেডিয়ামের অনেক সুযোগ সুবিধা আছে, অনেকটাই আমাদের স্টেডিয়ামের মতো। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পিচ। আশা করছি বাফুফে উন্নত মানের পিচ নিশ্চিত করবে ম্যাচের আগে। আমাদের এক্সপার্টরা বাংলাদেশে আছে অনেক। আমাদের বসুন্ধরা কিংসের যে মাঠ আমাদের বাংলাদেশে এক্সপার্টরা করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান এখনো মনে করি না জানতে হবে। যদি প্রয়োজন পড়ে আনবো, আসলে তো এরকম কোনো যোগাযোগ হয়নি, আনবো না। ঢাকায় সংক্ষিপ্ত সফরে বাফুফের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ম্যাচ ভেন্যু পরিদর্শন করে ফিরে যাচ্ছেন সিঙ্গাপুরের প্রতিনিধি। তবে নিশ্চিত করেননি সিঙ্গাপুর দলের বাংলাদেশের আসার দিনক্ষণ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে অনূর্ধ্ব-19 জাতীয় দলের ফুটবল ক্যাম্প। যশোরে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে 2 সপ্তাহের জন্য 35 ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফেতে ট্রায়াল দিতে আসা 3 প্রবাসী ফুটবলারও যোগ দিয়েছেন। এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গে অনুশীলন করছেন তারা। প্রথম দিন শারীরিক অনুশীলনের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় কাটিয়েছে ফুটবলাররা। উন্নত সুযোগ সুবিধা ও পরিচ্ছন্ন পরিবেশের কারণেই অনুশীলনের জন্য শামসুল হুদা একাডেমিকে বেছে নেওয়া হয়। এই ক্যাম্পটি আগামী সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আমাদের সব ক্যাম্পগুলোই হলো সবসময় ন্যাশনাল টিমে ঢাকায় হয়। ঢাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা, আমাদের ট্রান্সপোর্টেশন, মাঠ বিভিন্ন ধরনেরই থাকে। তো এখানে আমরা হলো নিরিবিলি ট্রেনিং করতে পারবো, মানে ফোকাসটা হলো আপনার পুরোপুরি ট্রেনিংয়েই করা যাবে। তো আমি মনে করি যে এটা হলো খেলোয়াড়দের খুব উপকৃত হবে এবং আমাদের সামনে যে আন্ডার-19 টুর্নামেন্ট আছে এর প্রস্তুতিটা আমাদেরকে অনেক সহায়ক হবে। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। সো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই আর কি।
এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। 31 মে ও 3 জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ, তবে কোনো সূচি নির্ধারণ হয়নি। 27 মে জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সাবিনা ঋতু সহ 10 ফুটবলার খেলছে ভুটান লিগে। ত্রিদেশীয় সিরিজের দলের ডাক পেলে তাদের ফিরিয়ে আনবে বাফুফে। দেশে ফিরলে সবার সঙ্গে চুক্তি করা হবে। আর বিদ্রোহ থেকে সরে আসা বাকি 8 ফুটবলারের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।